প্রিয় বন্ধুরা, সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবসময় সুস্থ থাকাটাই আমরা ঈশ্বরের কাছে, পরম মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি। আজকে আরেকটি নূতন টপিক নিয়ে আমি আলোচনা করব। আপনাদের সামনে কিছু পয়েন্টস রাখবো। জীবন নিয়ে, আজকে জীবন নিয়ে কথা বলব। জীবনটাকে আমরা কিভাবে কাটাতে পারি যাতে করে আ আমাদের রাগ নিয়ন্ত্রণে আসে, মানুষ আমাদেরকে ভালোবাসে। আমরা আমাদের জীবনটাকে আরো ভালোভাবে যাতে করে কাটাতে পারি। দেখুন আমাদের এই যে জীবনটা রয়েছে আ অ্যাকচুয়ালি বলতে গেলে খুব ছোট একটা শর্ট লাইফ। এই ছোট্ট একটা পরিসর, এই ছোট্ট সময়ের মধ্যে আমরা জীবন থেকে মানে অনেক কিছু শিখি, জানি, বুঝি, বুঝতে পারি। আমাদের এই জীবনটা আমাদেরকে এমন কতগুলো জিনিস শিখিয়ে দেয়, যেটাতে আ আমাদের আমরা কখনো আ আ হেরে যাই, কখনো আবার আ জয় করি, কখনো আমাদের ভেতর ভয় ঢুকে থাকে, কখনো আমরা এই ভয়টাকে দূর করি। মানে বিভিন্ন দিক আমাদের এই জীবনটা আমাদের সামনে এনে দেয়। তো এই জীবনের ছবিটা যখন আমরা কাছ থেকে দেখি, তখন আমরা আ এমনটা ভাবি যে কোনো কাজ হয়তো আমরা করতে মানে একেবারেই আমাদের দ্বারা সম্ভব হবে না। আবার কোনো কাজ হয়তো আমরা একেবারে চুটকিতে এই নিমিষে সেটাকে আমরা করে দিতে পারি। তাহলে দেখুন এই ছোট্ট একটা সময়ের মধ্যে যে জীবনটা আমাদের রয়েছে, সেই ছোট্ট জীবনের মধ্যে আমরা বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানি। আমাদের এই জীবনটা আমাদেরকে বিভিন্ন কিছু নিয়ে শিখিয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে আমাদের প্রশ্নটা আমার যে প্রশ্নটা ছিল বা আমার যে টপিকটা ছিল সেটা হচ্ছে মানে আমরা জীবনটাকে কিভাবে মানে ভালো করে কাটাবো? মানুষ আমাদেরকে আরো কাছে টেনে নেবে। দেখুন প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো ভাবে টেনশন থাকে, কোনো প্রবলেম রয়েছে। আমরা যদি কোনো বাধার সম্মুখীন হয়ে থাকি, আমরা যদি কোনো আম কাজকে আমরা কাজে অসফল হয়ে থাকি, তাহলে আগে আমাদের ওই দিকগুলোকে বের করতে হবে। যার জন্য আমরা সফলতার কাছাকাছি গিয়েও আমরা সেটাকে ধরতে পারি না। আমরা পিছুপা হয়ে যাই। কেন আমরা এমনটা হব? আমাদের মনকে আরো স্ট্রং করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। দৃঢ়তা আমাদের মধ্যে আসতে হবে। বাধ্যবাধকতা আমাদের মধ্যে আসতে হবে। ভালোবাসা ছড়ানোর যে ক্ষমতা, সেটা আমাদের ভেতর আসতে হবে। তবেই আমরা একটা অনন্ত জীবন খুঁজে পাবো। মানুষ আমাদেরকে কাছে টেনে নেবে, ভালোবাসবে, ভালোবাসার চোখে দেখবে। মানে এই দুদিনের জীবনে আমরা যদি শুধু ঝগড়ায় লেগে থাকি, যদি ঝগড়া নিয়ে কথা বলি, যদি সমালোচনা করি, তবে আমাদের এই লাইফটা এইভাবেই একটি ছোট্ট একটা লাইফ এইভাবেই চলে যাবে। আমি আমার সমস্ত বন্ধুদেরকে আমি বলব, আমার দর্শক বৃন্দদের আমি বলব, ভালোবাসা ছড়িয়ে দিন। মানুষকে আপনাদের কাছে টেনে আনার কিছু টেকনিক শিখুন। এই যে একটা ভেদাভেদ রয়েছে, ভেদাভেদ আমাদের মধ্যে, সেটাকে একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দিন। কোনো ভেদাভেদ দরকার নেই।
কোনো রাগের দরকার নেই, কোনো ঝগড়ার দরকার নেই। শুধু থাকবে প্রেম, ভালোবাসা, মেলবন্ধন, মানুষে মানুষের হৃদয়ের বন্ধন। এতে করেই দেখবেন আপনি একটি শান্তির একটি নিঃশ্বাস নিচ্ছেন, দীর্ঘ নিঃশ্বাস। আপনি তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যখন ওই কাজগুলি করবেন। আর আপনার ভেতর যদি প্রতিহিংসা থাকে, জীবন কাটানোর সময় প্রত্যেকটা দিন সকাল থেকে রাত্র পর্যন্ত আমাদের অনেকগুলো কিছুকে ফেস করতে হয়, সম্মুখীন হতে হয়। আমরা ওগুলোকে ফেস করেও থাকি। কখনো আমরা কোনো আ বিপদ কে আমরা এড়িয়ে চলি, আবার কখনো আমরা বিপদে পড়ে যাই। কিন্তু কিন্তু আমাদের বিপদটা যাতে আমাদের জীবনকে ধ্বংস করে না দেয়, আমাদের রাগটা যাতে আমাদের জীবনকে ধ্বংস করে না দেয়, আমাদের যে এইমটা রয়েছে, আমাদের যে মিশনটা রয়েছে, সেটা যাতে আমাদের জীবনকে ধ্বংস করে না দেয়, ছিন্ন-বিচ্ছিন্ন করে না দেয়। মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক যেটা রয়েছে সেটাকে আ আ মানে বাধাপ্রাপ্ত না হয়, সেই দিকে আমাদের সদা জাগ্রত থাকতে হবে। আমরা সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। আমরা সেই দিকে আমরা লক্ষ্য রাখব। তবেই আমরা একটি ভালো জীবন মানে আশা করতে পারি, কাটাতে পারি। সমালোচনাটা আমাদের ভেতর থেকে একেবারেই মুছে ফেলতে হবে। কোনো অপরের যদি আমরা কোনো কিছু দেখি, সেটাকে বাহবা দিতে হবে। ভালো কাজ দেখলে বাহবা দিতে হবে। ঝগড়াকে এড়িয়ে চলুন। সমালোচনাকে এড়িয়ে চলুন। হাসতে শিখুন, হাসাতে শিখুন। এইটুকু বলেই আজকের আমাদের এই পর্বটাও আমরা এখানেই শেষ করব। নতুন একটি টপিকে আবার দেখা হবে। নতুন একটি পর্বে আবার দেখা হবে। নমস্কার সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।